মাল্লাইবা বিন্নারদাসির যেই ব্যক্তি দাবা খেললো, দাবা সংশ্লিষ্ট দাবা, লুডু, কিরাম, তাস, ফ্লাশ খেললো, ফাঁকা আন্নামা সবাগো ইয়াদা হুফিল আহমি খিনজিন রাদামি, সেই ব্যক্তি শুকরের গোশত এবং রক্তে তার হাত রঞ্জিত করলো। চাঁদপুরের একজন যুবক রাস্তার উপরে 1 ঘন্টা ধরে দাবা খেলেছে। চাঁদপুরের একজন যুবক সে চায়ের দোকানে বসে 2 ঘন্টা ধরে সে কিরাম খেলেছে। 2 ঘন্টা ধরে ও শুকরের গোশত এবং রক্তের মধ্যে সে তার হাত রঞ্জিত করে রেখেছে। হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার সন্তান ঘরের সিটকালি দিয়ে রাত্রি মোবাইলে অ্যাপসের মাধ্যমে সারা রাত ধরে লুডু খেলেছে, ক্যারাম খেলেছে, ও সারা রাত ধরে শুকরের গোশত রক্তে এমন নিকৃষ্ট বস্তুর মধ্যে সে তার হাত ডুবিয়ে রাখলো। এই চাঁদপুরের মাটিতে যত দাবা খেলার আসর আছে, চাঁদপুরের মাটিতে যত কিরামের আসর আছে, চাঁদপুরের মাটিতে যত চায়ের দোকানে দাবা, লুডু, কিরামের আসর রয়েছে, এর সবটাই গুড়িয়ে দিতে হবে। চাঁদপুরের মাটিতে যত তাসের আসর রয়েছে, যত ফ্লাশের আসর রয়েছে, যত জুয়ার আসর রয়েছে, এর সবটাই ভেঙে চুরমার করে দিতে হবে। মুষ্টি যেমন ভেঙে চুরমার করতে হবে, ঠিক একইভাবে এই জুয়ার আসর ভেঙে চুরমার করে দিতে হবে। কোন চায়ের দোকানদার, কোন চাওয়ালা, কোন বিস্কুটওয়ালা, কোন মুদি দোকানদারওয়ালা যদি তার দোকানের পাশে এই ক্যারাম বোর্ডের ব্যবসা করে, যদি লুডুর ব্যবসা খুলে বসে, যদি দাবার ব্যবসা খুলে বসে, তাহলে শুকরের গোশত খাওয়া যেমন হারাম, এই লুডুর ব্যবসা, এই ক্যারামের ব্যবসা, এই তাসের ব্যবসা, এই জুয়ার ব্যবসা খুলে যত টাকা ইনকাম করবে, যত টাকা ইনকাম করে সে তার পরিবারকে খেতে দিবে, শুকরের গোশত রক্ত যেমন হারাম, এই জুয়া খেলে অর্থ ইনকাম করা এটা তেমন হারাম। অফি ওয়ায়াতিন, অন্য একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইবা বিন নার, যেই ব্যক্তি দাবা খেললো, যেই ব্যক্তি পাশা খেললো, যেই ব্যক্তি লুডু খেললো, যেই ব্যক্তি ক্যারাম খেললো, ফাকাদ আসাল্লাহ ওয়া মুহাম্মদ, সেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করলো। কার বিরোধিতা করলো? তা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে কি জান্নাত পাওয়া যাবে?